হ্যালো বন্ধুরা, আমি হৈমন্তী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা একটা সোলো ট্রিপ নিয়ে। এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ। এই ট্রিপটার জন্য আমি গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন আর থেকেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। তো ভারত সেবাশ্রম সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভারত সেবাশ্রম সঙ্গের ভিতরে রাতের পরিবেশটা কেমন। কারণ দিনের পরিবেশ আর রাতের পরিবেশ দুটো নিয়ে একসঙ্গে ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আজকের ভিডিওতে আমি শুধু রাতের পরিবেশটা শেয়ার করছি। পরবর্তী পার্টে দিনের পরিবেশটা আপনারা দেখতে পারবেন যে ভারত সেবাশ্রম সংঘের ভেতরে দিনের পরিবেশটা কেমন, এবং তার সঙ্গে শান্তিনিকেতনের সাইট সিন ও আরও বিভিন্ন রকমের ভিডিও এই সিরিজে পেয়ে যাবেন। আমরা যখন স্টেশনের দিক থেকে ভারত সেবাশ্রম সংঘের দিকে আসি তখন অনেকটা রাস্তা আসার পর ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়ার আগে মেন রোডের ওপরে একটি এরকম গেট পড়ে। এই গেটটার ভেতর দিয়ে যেতে হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের দিকে। এই গেটটা এসে যাওয়া মানে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে অনেকটা কাছে এসে গেছি, কারণ এই গেটটা দেখেও কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ অনেকটা দূর। সেটা একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। তার পরিবেশটা খুব সুন্দর, সেটা আমি দিনের ভিডিওতে শেয়ার করে দেবো। তবু আমি আপনাদেরকে এই মেন গেটটা একবার দেখিয়ে রাখলাম। আমি পৌঁছেছিলাম দুপুরবেলা। কোন ট্রেন ধরেছি, কখন পৌঁছেছি, এইসব ডিটেলস আমি দিনের ভিডিওতে শেয়ার করব, কারণ রাতের ভিডিওটা মেনলি যে পারপাসে দেওয়া সেখানে আমি এসব ইনফরমেশন দিচ্ছি না। আশ্রমে পৌঁছে আমি চলে গেছিলাম সোনাঝুরি হাট দেখতে। এই আশ্রমের রুম বুকিং সম্পর্কিত ইনফরমেশনও আমি সব দিনের ভিডিওতেই দিয়ে দেবো। তা আশ্রমে পৌঁছে সেখানে রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি চলে গেছিলাম সোনাঝুরি হাট দেখতে। সোনাঝুরি হাটে যাওয়ার সময় যে টোটো দাদার টোটোতে করে আমি গেছিলাম, তার সঙ্গেই পরের দিনে সাইট সিনটা পুরো বুক করে নিয়েছিলাম। সেই ইনফরমেশনটা দিনের ভিডিওতেই পাবেন, কারণ তার কাছেই জানতে পারলাম যে এই আশ্রমে যারা থাকে, যে বাচ্চা ছেলেগুলো থাকে, তারা সব এখানকার আদিবাসীদের ছেলে। তারা নিখরচায় এখানে পড়াশোনা করে থাকে, এবং তারা নিজেদের সব কাজ নিজেরাই করে। তা সন্ধ্যেবেলা যখন ফিরে এলাম, এসে একটা অদ্ভুত পরিবেশ দেখলাম সব বাচ্চা ছেলেগুলো। এদের কতগুলো আছে আমি জানি, মানে কতজন থাকে আমি জানি না, কিন্তু যারা গেছেন বা এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর বাচ্চা ছেলে রয়েছে। তারা সবাই এখানে প্রার্থনা করতে বসে গেছে। প্রার্থনা, পুজো সব একসঙ্গে এটা অনেকক্ষণ চলে, এবং তাদের ব্যাক সাইডে সব ট্যুরিস্টরা চেয়ার নিয়ে সেটাও দেখছে বসে বসে। আমিও সেটা দেখার জন্য চেয়ার নিয়ে বসে পড়লাম। এখানে এই প্রার্থনার টাইমটা আমি একদম এডিট করিনি। যদি আপনাদের কারোর মনে হয় আপনারা স্কিপ করে দেখতে পারেন, কিন্তু আমার খুব ভালো লেগেছে পরিবেশটা বা তাদের প্রার্থনা করা। এত ছোট বাচ্চারা, আমি কোনোদিন দেখিনি তাদেরকে পুজো করতে, আরতি করতে, মানে মা দুর্গা, শ্রীগুরু, শিব ঠাকুর তাদের আরতি করতে, যেটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। বা এতগুলো বাচ্চা একসঙ্গে বসে, ঠিক যেন নিজেরা ছোটোবেলায় যেমন স্কুলে পড়া বলতাম সবাই একসঙ্গে মিলে বলতাম, সেরকমই একটা পরিবেশ ওখানে লাগছিল। কিন্তু তারপরে যখন বাচ্চাগুলোকে ধীরে ধীরে আরও বেশিক্ষণ সময় দেখলাম, তারা মন্ত্র বলছে, তারা আরতি করছে, আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। তা ওই জন্য আমি এই জিনিসটা এতটুকু এডিট করিনি। আপনারা চাইলে অবশ্যই স্কিপ করে দেখতে পারেন, কারণ এর পরবর্তীতে আশ্রমের ভেতরে পুরো পরিবেশটা আপনাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে, এনজয় করতে থাকুন।
তিনটে বাচ্চা তারা আরতি করছে, ঠাকুরকে চামর দুলিয়ে হাওয়া দিচ্ছে। তিনজনে একই সঙ্গে কি সুন্দরভাবে পুজো করছে, যেটা দেখে আশা করি প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখাই যাচ্ছে যে তিনটে বাচ্চা তারা আবার আরতি করতে করতে কখনো কখনো বেরিয়েও আসছে রুম থেকে। শিব ঠাকুর, শ্রী শ্রী গুরুর রুম, মা দুর্গার রুম, প্রত্যেকটা রুমে তিনটে বাচ্চা তারা পুজো করছে। আর পুজোর শেষে আবার মা দুর্গার আশীর্বাদী ফুলও তারা সবাইকে দেয়, এমনকি যে আরতি করে সে আরতি তাঁতও দেয়। প্রার্থনা শেষ হয়ে গেলে বাচ্চাগুলো, মানে বাচ্চা ছেলেগুলো, তারা সব লাইন দিয়ে একে একে নামে। আর নেমে এসে যারা সামনে বয়োজ্যেষ্ঠ থাকে, মানে যারা ট্যুরিস্ট, তাদেরকেও এরা প্রণাম করতে করতে সব যায়। সব কিন্তু লাইন ধরে যায়, যে আগে পরে ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে এরা এখানে। আর যে ট্যুরিস্টরা যে চেয়ারে বসেছিলেন, তারা সেই চেয়ারগুলোকেও গুছিয়ে গুছিয়ে রাখে। কোনো ট্যুরিস্ট কিন্তু সেই চেয়ার গুছিয়ে কোথাও রেখে রেখে দেওয়া সেরকম কিন্তু কিছু না। তাকে দেখুন সবাই কি সুন্দর প্রণাম করতে করতে যাচ্ছে বাচ্চাগুলো। প্রার্থনা শেষে এরা সব দৌড়ে এখন নিজেদের ছাত্রাবাসে ঢুকে যাচ্ছে। গিয়ে নিজেদের রুমে বা ওরা ছাত্রাবাসে যেভাবে থাকে সেখান থেকে আবার পড়ার ব্যাগ নিয়ে চলে যাবে এবার এরা পড়তে। এই মাঠের ঠিক যেদিকে ছাত্রাবাস দেখছেন তার ঠিক উল্টো দিকেই ওদের স্কুলটা রয়েছে মনে হয়, স্কুল বা এখন রাতে কোচিং, যাই হোক আমি অতটা ভালো জানি না। তারা এখন সব ব্যাগ নিয়ে ওখানে পড়তে চলে যাবে।
প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর আমি আশ্রমের মেন গেটের বাইরে একটু বেরোলাম, দেখতে চাইছিলাম যে আশপাশের পরিবেশটা কেমন। তা বাঁ দিকে একটা ছোট্ট চায়ের দোকান দেখলাম, আর ওখানে কোনো আলো নেই, বাড়ি আছে সামনেই, পাঁচিলের ওপাশে বাড়ি আছে। আর এই যে ডান দিকটা দেখছেন, এখানেও বাড়ি আছে, মানে ছোটো ছোটো মাটির কিছু বাড়ি, কিন্তু কোনো আলো নেই, কুটকুটে অন্ধকার। আর আশ্রমের ভেতরে ভালো আলো আছে, মানে ভেতরটা যতটা আলো আমার ক্যামেরায় লাগছে এতটা বেশি না হলেও ধর আলো আছে, পরিষ্কারভাবে দেখা যাওয়ার মতো, কিন্তু একটু অন্ধকার ব্যাপারটাও রয়েছে, যেটা ওখানকার একটা বিউটি বলতে পারি আমি। খুব নিরিবিলি নির্জন পরিবেশ। আর এই যে বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় আলো আছে, এই আলোতেই ভেতরটা পুরো আলোকিত থাকে, খুব একটা বেশি আলোর দরকার পড়ে না। ভেতরটা ঠান্ডা শান্ত পরিবেশ রয়েছে, আর মানে নিজের মতো যে কোনো সময় ঘোরা যায়। আমার 2-3টে 4 পেয়ে বন্ধু দেখলাম নিরিবিলিতে ঘুমোচ্ছে, তাদের কিচ্ছু যায় আসে না কোন টোটো ঢুকছে কি ঢুকছে, কারণ তারা এটা দেখতে অভ্যস্ত। আর দেখলাম একটা টোটো ঢুকলো প্যাসেঞ্জার নিয়ে, খুব সম্ভবত তারা সাইট সিন করে ফিরলেন। তারা টোটো একদম ধর্মশালার গেট পর্যন্ত, ভেতর পর্যন্ত ঢুকে যায়, মানে যেখানে ধর্মশালার বিল্ডিংগুলো শুরু সেই পর্যন্ত তারা ঢুকে যায়। ঘুরতে ঘুরতে দেখলাম যে প্রার্থনা শেষ, তো বাচ্চাগুলো যেমন বললাম তারা পড়তে যাবে, তো পড়তে যাওয়ার সময় সেখানে ওদের মাঠে জল দেওয়া হচ্ছিল পাইপ দিয়ে, ওরা সেই জলের সাথে বেশ দেখলাম খেলতে খেলতে যাচ্ছে। মানে তাদের এই মানে দুষ্টুমি, তাদের এই ছেলে মানুষই, তাদের এই চিংড়িপনাটা, মানে পুরো অনেক ট্যুরিস্টই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখে মজা পাচ্ছে, মানে এনজয় করছে ব্যাপারটা। কারণ এরা এখানে যেভাবে প্রার্থনা করছিল, সত্যি বোঝা যায় না যে তারা সত্যি কতটা বাচ্চা, তাদের কত অল্প বয়স। কিন্তু যখন তারা পড়তে যাচ্ছে এরকম বিচ্ছুগিরি করতে করতে, তখন বোঝা যায় তারা জেনুইনলি বাচ্চা, তাদের জেনুইনলি খুব 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 ছোট। তো যাই হোক, তাদের এই বদমাইশিগুলো আমরা অনেক ট্যুরিস্টই দেখলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে খুব এনজয় করছি। ইনফ্যাক্ট আমি কয়েকজনকে বললাম যে তোরা তো ভিজে যাবি, মানে ওরা জলটা কারোর গায়ে লাগছে, কেউ এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে পড়েছে যাতে জল গায়ে না লাগে, মানে খুবই মিষ্টি লাগছিল ব্যাপারটা দেখতে। প্রার্থনা হয়ে গেছে, বাচ্চারা পড়তেও চলে গেছে। তা এবার মন্দির বন্ধের সময়, মানে ঠাকুরকে শয়ন দেওয়া হবে, তার আগে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম যে ঠাকুরকে শয়ন দেওয়ার আগে। মা দুর্গার মূর্তি থেকে তো আমাদের এখানে দুর্গাপুজোর সময় ঠিক যেমন আমরা মা দুর্গাকে দেখি সেরকমই লাগছিল, খুব ভালো লাগছিল দেখে। শ্রী শ্রী গুরুর রুমে গিয়েও দেখলাম তারও শয়নের ব্যবস্থা চলছে, সবাই মিলে সেখানে পর্দা টানিয়ে দিচ্ছে। এখানেও দরজা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তার রুমটাও দেখে নিলাম আমি। এটা রাতের ভিডিও, দিনের ভিডিও তো খুব সুন্দর করে আমি এগুলো দেবো। দিনের ভিডিও দেখলেও আশা করি খুব এনজয় করতে পারবেন আপনারা। এটা একটা ধর্মশালা, এই ধর্মশালাটার ব্যালকানি আছে, যে ব্যালকানি থেকে ব্যাক সাইডের ক্ষেত এবং আরও অনেক জিনিস দেখা যায়। এটা একটা পুরো বিল্ডিংটা রাত্রিবেলা অসাধারণ সুন্দর দেখতে লাগে। এই বিল্ডিংয়ের আলো, এই সামনে একটা পোস্টে হ্যালোজেনের আলো, আর এই আলো মেনলি পোস্টের হ্যালোজেনের আলোটাতেই পুরো জায়গাটা আলোকিত থাকে। দূরে ওই স্কুলের ওখানে একটা আলো, আর ওখানে মন্দিরের পাশে, মন্দির বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ওই অফিসে একটা আলো, ছাত্রাবাসের আলো। এই আলোটুকুতেই এই চারপাশ আলো থাকে, আর এইখানে খাওয়ার জায়গার আলো। এর থেকে কিন্তু খুব একটা বেশি আলো এখানে থাকে না। যতটা আলো আমার ক্যামেরা লেন্সে লাগছে অন স্পট, কিন্তু এত আলোকিত লাগছিল না। কারণ আমিও অনেক সময় ভিডিও কল করে আমার বাড়িতে আমার বাবা মাকে দেখাচ্ছিলাম, তারাও বলছে অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু অন স্পটও খুব একটা যে বিশাল আলো যতটা মনে হচ্ছে ততটা লাগে না। কিন্তু ধর্মশালার এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা নিয়ে দিনের ভিডিওতে আমি পুরো ডিটেলসে আমার রুমপুর সমেত, ব্যালকানি থেকে ব্যাক সাইডের ভিউ সমেত সব দেব। সেগুলো দুপুরের ভিডিওতে দিনের ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। রাতে দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টরা এখানে খুব এনজয় করে। সামনে দুটো বড় বড় মাঠ, এই ধর্মশালার এই একটা ধর্মশালা আছে, এর ঠিক ডান দিকে একটা ধর্মশালা আছে, সেখানে ব্যালকানি নেই, সেটা জাস্ট করিডরটা রয়েছে। আর এই মাঠের মধ্যে ট্যুরিস্টদের বাচ্চারা, মানে বাচ্চা ছেলেমেয়েরা, তারা খেলাধুলা করছিল, বড়রাও খেলাধুলা করছিল নিজেদের মতো, র্যাকেট খেলা এক্সেট্রা এক্সেট্রা নিজেদের মতো। কেউ যদি মনে করেন এর ভিতরে অনেকটা সময় নিজের মতো করে হাঁটবেন, কারণ এখানে প্রচুর দুটো বড় মাঠ আছে। আমি তো রীতিমতো জুতো খুলে খালি পায়ে রাত্রিবেলায় ঘাসের ওপর হাঁটছিলাম, ভীষণ ভাল লাগছিল।
আর এত বড় এরিয়া, মানে ব্যাক সাইডের ক্ষেত ছাড়া শুধু আশ্রমের এই ধর্মশালার মন্দিরের সামনের এই দুটো মাঠ মিলিয়ে যদি মনে করেন নিজেদের মতো একটু হেঁটে বেড়াবেন, পায়চারি করে বেড়াবেন, ইনফ্যাক্ট একা, মানে আমি একা ছিলাম, কোনো রকম বোর লাগেনি, মানে বোর ফিল হয়নি, কোনো রকমভাবে ভয় লাগেনি যে এত বড় জায়গায় আমি একা রয়েছি, কোনো রকমভাবে ভয়ও লাগেনি, ইনফ্যাক্ট ভীষণ ভালো লেগেছে। তা এই পরিবেশটা আশা করি অনেকেরই ভীষণ ভালো লাগবে। যারা ফ্যামিলি নিয়ে গেছে, গ্রুপ নিয়ে গেছে, তারা তো ডেফিনেটলি এনজয় করছে, বাট আমি যেমন একা গেছি বা আমার মতো যারা সোলো ট্রিপ করেন তাদের এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি গিয়ে অফিসে যখন রুম বুকিংয়ের সময় বলেছিলাম যে আমি ব্যালকানি দেওয়া রুম নেব, তো আমাকে 3 তলার ওপরে রুম দিয়েছিল। সেটার একটা স্টোরি আছে, সেটা আমি দিনের ভিডিওতে বলবো। তো এখানে এই বড় বিল্ডিংটার মধ্যে প্রত্যেকটা বা 3টে এরকম বড় বড় বসার জায়গা রয়েছে। প্রত্যেকটা ফ্লোরেই 3টে জায়গা রয়েছে, কারণ বিল্ডিংটা এত বড় যে এখানে 3টে এরকম পুরো করিডরটা নিয়ে এক একটা মানে ফ্লোর, আর তার মাঝে 3টে এরকম বসার সেপারেট জায়গা রয়েছে। অনেকে রুম থেকে চেয়ার নিয়ে এসে বসে, আবার অনেকে ওখানে বসার জায়গাও থাকে, বেঞ্চও থাকে। তা আমি এখানে খুব একটা বসিনি, কারণ আমি রুমের ব্যালকানির দিকের থেকে ব্যাক সাইডে অন্ধকারটা এতটাই আমার ওই দিকটা ভালো লেগেছিলো, সেটা আমি পরে দেখাচ্ছি ভিডিওতে। তা আমার রুমটা ছিল 3 তলাতে, এখানে লিফট হচ্ছে। আমি দেখলাম যে এখানে লিফট হচ্ছে, যেটা বয়স্কদের ক্ষেত্রে খুবই ভালো, মানে ভালো ব্যাপার। ইন ফিউচার হয়তো তারা গিয়ে লিফটও পাবে। এখন দেখলাম লিফটের প্রিপারেশন চলছে। আর কারণ লাগেজ নিয়ে আমাকে বলা হয়েছিল 330, 329। আমি একদম ওই দিকের রুম থেকে উঠেছিলাম আর এতটা পুরো হেঁটেছিলাম, কারণ সত্যি বলতে এখানে কোনো রুম সার্ভিস বা হোটেল বয় নেই যে কোনো রকমভাবে গাইড করে দেবে বা কোনো সার্ভিস দিয়ে দেবে। আমি যাওয়ার আগে একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে একটা ছেলে থাকে যে রুম সার্ভিস দেয়, যে কিছু দরকার পড়লে হয়তো দিয়ে গেল জল বা কিছু। বাট আমাদের ফ্লোরে অ্যাকোয়াগার্ডটা খারাপ ছিল, আমাকে 2 তলা থেকে গিয়ে জল আনতে হতো। দেখা যাচ্ছে অপোজিট দিকটা এরকম বসার জায়গা রয়েছে। এই করিডোর থেকে আমার রুমটা বেশ কাছে। এই করিডোর থেকে কিন্তু ডান দিকের যে এই বসার জায়গাটা থেকে ডান দিকের করিডোরটা অনেকটা লম্বা, ওদিকের ঘরটা বেশি, এদিকের ঘরটা রুমগুলো কম ছিল। প্রত্যেকটাতেই এরকম বসার বেশ জায়গা রয়েছে, টুরিস্টরা এখানে বসে সন্ধ্যেটা এনজয় করতে পারেন। দেখাই যাচ্ছে কোনটাতে বেঞ্চ আছে, কোনোটাতে বেঞ্চ নেই। টুরিস্টরা অনেক সময় ভেতর থেকে চেয়ার নিয়ে এসে এখানে বসে গল্প করেন। আমার ফ্লোরের, আমি যে ফ্লোরে ছিলাম 3 তলাতে, সেখানে অ্যাকোয়াগার্ডটা খারাপ থাকাতে আমাকে 2 তলা থেকে জল আনতে হতো, খাবার জল। আর রুমে তো গিজার ছিল ডেফিনেটলি, সেগুলো আমি রুম ট্যুরের সময়, রুম ট্যুর যেটাতে দেবো দিনের ভিডিওতে, সেখানে দেখতে পেয়ে যাবেন। এমনি এখানে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া খুব ভালো। এই যে আমি যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরের ওই করিডোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা। দুটো এরকম দুটো বড় মাঠ, তারপর মন্দির, প্রচুর বড় স্পেস। যাদের হাঁটতে কিন্তু অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক, কারণ আমার মার ক্ষেত্রে এটা আমি বেশি করে ফিল করি। তিনি বেশি একসঙ্গে হাঁটতে পারেন না, মানে ইনফ্যাক্ট 100 মিটারও তিনি হাঁটতে পারবেন না। কিন্তু আমার জায়গাটা এত ভালো লেগেছে, মানে আমার মনে হচ্ছে আমি আরও 10 বার ওখানে গেলেও আমার কাছে কম হবে। আমি এখনও তার আমেজ নিয়ে রয়েছি, এত সুন্দর পরিবেশ। তা আমি যখন জল আনতে গেলাম অ্যাকোয়াগার্ডের ঠিক পাশে, দেখলাম জায়গাটা এইরকম নিরিবিলি, একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, আর এরকম একটা দুটো জাস্ট লাইট দেওয়া রয়েছে, হ্যালোজেনের লাইটও নয়, খুব হালকা আলো দেওয়া রয়েছে। গাছপালা যারা দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাওয়ার মতো, আর শুধু ঝিঝি পোকার ডাক, কোনো আওয়াজ নেই। আমার দেখে ভীষণ ভালো লাগছিল, তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম। এখানে মানে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে যেতে হচ্ছিল আমাকে 2 তলা থেকে। এটাই একমাত্র ওখানে নেগেটিভ পয়েন্ট লাগলো। আমি ডিনারের সময় গিয়ে বললাম অফিসে যে দাদা রাত্রে খাবার জলের একটু ব্যবস্থা করে দিন, কারণ মাঝরাতে তো জলের জন্য আমি কোথায় যাব। কারণ আমি সকালে রুমে ঢুকে সোনাঝুরি হাটে যাওয়ার আগে অনেক জল খুঁজেছি, কিন্তু অর্ধেক অ্যাকোয়াগার্ড হয় বন্ধ ছিল, আর মানে নাহলে কোনো অ্যাকোয়াগার্ড থেকে জলই পাচ্ছিলাম না, যেটা আমাকে তখন খুব মানে বিরক্ত লাগলো, এই জন্য যে আমি তখন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো পরে দেখলাম যে ওনারা বললেন যে হয়তো কেউ বন্ধ করে রেখেছিল, সেই জন্য জল পাওয়া যাচ্ছিল না। তো উনি আমাকে বললেন যে 3 তলার অ্যাকোয়াগার্ড খারাপ আছে, আপনি 2 তলা বা 1 তলা থেকে নিয়ে নিন। তা দেখলাম কিছু করার নেই, হয়ে যায় মেশিন। তা ঠিক আছে, চলে যায়। তা আমি এই জন্য রাত্রে শুতে যাওয়ার আগে দুদিনই 2 তলা থেকে 2 তলার অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে যেতাম। আর অ্যাকোয়াগার্ডগুলো ছিল ঠিক সিঁড়ি দিয়ে ওঠার সামনেই, যে বসার জায়গাটা থাকতো বড়,
তার ডান সাইডে একদম দূরে যে দেয়ালটা দেখা যাচ্ছে ওইখানে প্রচুর অনেকটা দূর। তো আমি এখানে গিয়ে জল নিয়ে 1 জগ জল ভরে চলে আসতাম। তো বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে দেখলাম ডিনারের টাইম হয়ে গেছে, 8টা থেকে 9টা এখানে ডিনারের টাইম। আমি 8:15 নাগাদ খেতে চলে যেতাম, কারণ তারপরে ভিড়টা বেড়ে যেত, বিশেষ করে উইকেন্ডের টাইমে। তো গিয়ে দেখলাম ছাত্রাবাসের বাচ্চা ছেলেগুলো তারা লাইনে দাঁড়িয়ে পড়েছে থালা নেওয়ার জন্য। এখানে এভাবে লাইন দিয়ে তারা থালা নেবে, নিয়ে আবার তারা থালা নিয়ে ধুতে চলে যাচ্ছে। খাবার খাবে যখন এখান থেকে তো তাদের খাবার তাদেরকে দেওয়া হয়, সেটা আমি দেখিনি। তবে এখানে দেখলাম লাইন দিয়েছে এবং তারপর তারা কল যেখানে রয়েছে ওখানে থালা ধুতে যাচ্ছে। এর সামনেই ছিল আমাদের রেস্টুরেন্টটা, খাওয়ার জায়গা। সেখানে ঢুকে গেলাম, গিয়ে দেখলাম যেহেতু আমি একটু তাড়াতাড়ি গেছি, অনেক চেয়ারই খালি ছিল। তা আমি যেখানে বসতাম সেখানে আমার সামনে একজন ভদ্রমহিলা আর তার মেয়েকে নিয়ে খেতে বসতেন। তাদের গ্রুপটা পেছনের সিটে সবাই বসেছিল। তা খাবার জায়গাটা ঠিক অনেকটা এরকম দেখতে, চেয়ার টেবিল সাজানো। যারা গ্রুপ মিলে যায়, ফ্যামিলি মিলে যায়, তারা নিজেদের মতো বসতেই পারে। রুটি, আমি রাতে রুটি খেতাম, আর আলু ভাজাটা কমন ছিল। যারা ভাত নেবে তাদেরকে আলু ভাজা দেওয়া হতো। প্রথমে একটা এরকম তরকারি, তারপরে আর একটা সবজি দেওয়া হতো। এটা ছিল আমার প্রথম দিনের ডিনার। দ্বিতীয় দিনের ডিনারেও রুটি আলু ভাজা কমন, তার সঙ্গে বাঁধাকপির তরকারি ছিল আর পোস্ত ছিল। পোস্তটা আমার ছবি তোলা হয়নি। আর শেষে 1 কাপ করে দুধ ওরা সবাইকে দিত। যদি জিজ্ঞেস করতো, আমি প্রথম দিন খাইনি ডাইজেশনের ভয়, বাট দ্বিতীয় দিন খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে, আর আপনারা খেতেও পারবেন। ফার্স্ট ডে সারাদিন পর যখন রাত্রিবেলা রুমে এসে ব্যালকানিতে গিয়ে বসলাম, তা ব্যালকানির ভিউটা প্রথমে আমার একটু ভয় লাগছিল, প্রচণ্ড অন্ধকার। এতটা অন্ধকার নর্মালি আমরা স্বাভাবিকভাবে দেখতে অভ্যস্ত থাকি না, কিন্তু যত সময় গেল তত যেন জিনিসটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। মানে আমি বলতে চাইছি যে এত সুন্দর একটা নিরিবিলি শান্ত ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ইন দ্য সেন্স শীত লাগার মতো ঠান্ডা না, ওটা ভোরবেলা লাগতো, কিন্তু এটা রাতের পরে মোটামুটি 10টার পরে। তখন এখানে চারপাশের পরিবেশটা গিয়ে দেখলাম, যেটা সন্ধ্যে থেকে এসে আমি আর দেখার টাইম পাইনি, কারণ আমি প্রার্থনা দেখছিলাম। তো দেখলাম সত্যি একটা অপূর্ব পরিবেশ লাগছিল আমার কাছে। দূর থেকে রাস্তা দিয়ে বাইক যাচ্ছে, যার মানে হালকা আলো দেখা যাচ্ছে, যেমন আমরা পাহাড়ে দেখি যে দূরের বাড়িগুলোতে, দূরের পাহাড়ের বাড়িগুলো থেকে ঠিক যেন আকাশে তারার মতো অল্প অল্প আলো দেখা যায়, এখানেও ঠিক সেরকম লাগছিল। এই ক্ষেতের ব্যাক সাইডে একটা ছোট্ট অফিস মতো আছে, এদের অফিস বা কিছু একটা আছে, একটা বাড়ি, সেখানে একটা আলো জ্বলছিল। খুব দূরে 2-4টে আলো দেখা যাচ্ছে। একটা আলো যেটা মুভ করছে সেটা একটা বাইকের আলো। আর এরকমই বাইক বা গাড়ি বা টোটো, যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো এরকম দূর থেকে দেখা যাচ্ছে। পিন ড্রপ সাইলেন্স, কোনো রকম মানে ওখানে আওয়াজ নেই। কি যদি মনে করে নিরিবিলিতে নিজের সঙ্গে একটু সময় কাটাবে, তা এটা তার জন্য একটা খুবই উপযোগী জায়গা। আমি কিন্তু কোনোরকম কোনো ইন্টেনশনালি প্রমোট করছি না, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা বলেই আমি আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করছি। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কারণ আমি এর মানে কোনোটাই বাদ দিতে পারিনি। আপনারা চাইলে ডেফিনেটলি স্কিপ করে করে দেখতে পারেন, কিন্তু আমি এর ভেতরের এই পরিবেশগুলো কিচ্ছু বাদ দিতে আমার ইচ্ছা করেনি। এই যে ব্যাক সাইডে ক্ষেতের দিক, এই যে জায়গাটা দেখা যায়, যেটা পুরো ক্ষেত, যেটা সকালবেলা দেখা যাবে, সকালের ভিডিওতে আমি দেখাবো। তো রাত্রিবেলার যে ভিউটা, ক্ষেতটা তো ডেফিনেটলি বোঝা যাবে না, কারণ মানে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তাছাড়াও আশপাশে যেটুকু আলো, এই ক্ষেতের বাঁ সাইডে একটা আলো রয়েছে, ওখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল। এটা এই আশ্রমের প্রিমাইসিসের মধ্যেই। আর দূরে একটা বাড়ি রয়েছে, এটাও আশ্রমের মধ্যেই, আশ্রমের প্রিমাইসিসের মধ্যে দিয়ে একটা গেট রয়েছে, তার পাশে রাস্তা আছে। আর দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে ওগুলো রাস্তার ওপাশে খুব সম্ভবত লাইট পোস্ট বা কিছু দোকানের আলো হতে পারে। এখানে যাওয়ার আগে আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে সেখানে দেখাচ্ছে ব্যালকানি থেকে ব্যাক সাইডে ক্ষেতটা দেখা যাচ্ছে, যেটা খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, কিন্তু সেটা তো সকালবেলা দেখব। ফার্স্ট ডে রাত্রিবেলা এই যে ভিউটা আমি দেখলাম, এটা যেন আমার কাছে একটা উপরি পাওনা বলে মনে হলো। যারা খুব মেন্টালি স্ট্রেস থাকেন বা যারা খুব নিরিবিলিতে শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটাতে চান, তাদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস বলে আমার মনে হয়, অ্যাটলিস্ট আমার মনে হয়েছে। হ্যাঁ, এরকম অনেক জায়গায় থাকে, বিশেষ করে গ্রাম্য বা একটু পাহাড়ি এরিয়া এরকম হয় কথা। আর যেহেতু এটা আমার সোলো ট্রিপ ছিল, নর্মালি হয় আমরা ফ্যামিলি মিলে বেরোই, আমি আমার বাবা মা, তখন রুমে লোক থাকলে, মানুষ থাকলে কেউ কিছু না কিছু বলবে,
কিন্তু যেহেতু এটা আমার সোলো ট্রিপ ছিল, সেই জন্য আমি যেন এই পরিবেশটাকে আরও বেশি করে উপভোগ করতে পেরেছি। আমি রুমে দুটো চেয়ার ছিল, নিয়ে ব্যালকানিতে বসে পড়লাম। আর এখানে একটা নিজের ফেভারিট একজন সিঙ্গারের গান চালিয়ে অনেকক্ষণ আমি জাস্ট ব্যালকানিতে বসে মানে পুরো এই পরিবেশটাকে এত সুন্দরভাবে উপভোগ করছিলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভেবেছিলাম ফার্স্ট সোলো ট্রিপ হিসাবে হয়তো খুব বোর লাগবে, খুব লোনলি লাগবে, বাট এইরকম একটা ঘুটঘুটে অন্ধকার পরিবেশটা দেখেও আমার কোনো রকম বোরও লাগেনি, এমনকি কোনো রকমভাবে আমার ভয়ও লাগেনি। আমি যেন এই পরিবেশটা খুব এনজয় করছিলাম। কিছুক্ষণ বাড়িতে বাবা মার সাথে কথা বললাম, তাদেরকেও ভিডিও কলে দেখালাম পরিবেশ জায়গাটা। তারা তো অন্ধকার, ডেফিনেটলি কিছু বুঝতে পারছিলেন না প্রথমে। এত সুন্দর নিরিবিলি নির্জন পরিবেশ, যা সচরাচর আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। এরকম একটা পরিবেশের খোঁজে কেউ যদি কাছাকাছির মধ্যে যেতে চান, তার জন্য এটা একটা খুব ভালো জায়গা আমার মনে হলো। যদি আপনাদের কাছে অন্য কোনো জায়গার খোঁজ থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে বলে এতটা ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকটা লম্বা হয়ে গেল ভিডিও, তাও আমি এখানে মানে আমার যেন মনে হচ্ছে আমি পুরো রাতটা যেন আপনাদের সঙ্গে কথা বলে এরকমভাবে ভিডিওতে দেখাতে দেখাতে সময়টা কাটিয়ে দিই, ঠিক এরকম মনে হচ্ছে আমার। যাই হোক, যারা এরকমভাবে নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, তারা আশা করি আমার এই অনুভূতিটা খুব ভালো রিয়েলাইজ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি, গ্রুপ, অনেকের সঙ্গে হইহট্টগোল করা সেটা আমিও পছন্দ করি, কিন্তু কখনো কখনো নিজের সঙ্গে একটু সময় কাটাতে অনেকের খুব ভালো লাগে। দ্বিতীয় দিন ডিনারের সময় গিয়ে দেখলাম যে আগে আশ্রমের যে বাচ্চা ছেলেগুলো তাদের অনেকেরই ডিনার হয়ে গেছে, কারণ আমি দ্বিতীয় দিন একটু লেট করে খেতে গেছিলাম। তো তারা যাদের ডিনার হয়ে গেছে তারা আবার তাদের থালাগুলো গিয়ে ধুয়ে ধুয়ে রাখছে। তা আপনাদের সঙ্গে আমি আশ্রমের ভেতরে রাতের এই পরিবেশটা পুরো শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বোর ফিল করেছেন নাকি জিনিসটা সত্যিই ভালো লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন আশ্রমের ভেতরটা কতটা মানে কিছুটা জায়গা অন্ধকার, কিছুটা জায়গা আলো, আর ব্যাক সাইডের ভিউ তো আমি দেখিয়ে দিয়েছি। সব মিলিয়ে মিশিয়ে পরিবেশটা আপনাদের কেমন লেগেছে? আমার তো সকালের থেকে রাতের পরিবেশটা যেন বেশি ভালো লেগেছে। তা সেটাও আপনারা আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর নিজের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। গুড নাইট, গুড বাই।